সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে মন্তব্য নেই সিইসির। বললেন, একই দিনে মেয়র, উপজেলা বা ইউপি ভোট নেওয়া অসম্ভব। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। লন্ডন ক্লিনিকে চলছে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জানালেন, বর্তমানে তিনি মানসিকভাবে অনেকটাই সুস্থ। আল্লাহর রহমতে সুস্থ আছেন, উনার পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আজকেও হয়েছে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণের আজই শেষ দিন। বিভিন্ন জেলায় চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তফসিল ঘোষণার আগ পর্যন্ত নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়ে নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সিইসি বলেন, একদিনে সকল স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সভায় আঞ্চলিক ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবে। রাজধানীর সোনারগাঁ হোটেলের সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। যাচ্ছি তার বক্তব্যে। এটা সবাই স্বীকার করে, কিন্তু এখানে দেখুন, সবচেয়ে কম বেতনে যান, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ থেকে। একই কাজ করতে নেপাল থেকে যায় আমাদের 4 ভাগের 1 ভাগ অর্থ ব্যয় করে। সমস্যাটা কোথায় হয়? বাংলাদেশে। এবং সেই সমস্যারই এক্সটেনশন কিন্তু দাঁড়ায় ওখানে। কারণ যিনি যান, যে তিনি 2 বছর 2.5 বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন 3 বছরের চুক্তিতে, তার মাথা খারাপ হয়ে যায় প্রথম দিনে যে কি করে তিনি সেই টাকা উদ্ধার করবেন, সংসার চালাবেন এবং কিছু উদ্বৃত্ত রাখবেন, যেটা দিয়ে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন। তো কাজে এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার দায় গিয়ে পড়ে মিশনে। কারণ আবার আমি বলছি, আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি না, আমি শুধু প্রকৃত অবস্থাটা বলতে আসছি। অনেকে কমপ্লেন করেছেন আমার কাছে যে ভাই, রাশিয়ান একজন বিপদে পড়েছে, চিটাগাংয়ে এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, আপনারা তো কিছুই করেন না। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আসে বছরে, বা 2টো সমস্যা আসে, বা 5টা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করেন। আমার সৌদি আরবে 32 লাখ লোক এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে যেই কাজটা তুমি করতে পারবেও না, সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো, তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না, সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথাটা তো শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলি আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলোয় না। কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝেন। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন। যে যত চেষ্টাই করুক, -2 একটি পুরনো ও অকার্যকর ফর্মুলা। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে এই মন্তব্য করলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে, আরও 2-1 দিন চলবে এই প্রক্রিয়া। এখন মানসিকভাবে তিনি অনেকটাই সুস্থ। লন্ডন থেকে
হেফাজুল করিম রকিবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে আসার পর আলোচিত লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুক্রবারে হয়েছে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন আরও কয়েকদিন চলবে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা। এরপরই জানা যাবে তার শারীরিক অবস্থার সার্বিক চিত্র। তবে বর্তমানে মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি। পরিবারের সদস্যদের কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদা জিয়া। আল্লাহর রহমতে সুস্থ আছেন। উনার পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আজকেও হয়েছে। উনার সন্তান আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে পেয়ে, ওনার নাতনিদেরকে পেয়ে এবং স্পেশালি ডাক্তার জুবাইদা রহমান, উনি সারাক্ষণ ওনার সাথে আছেন, ওনারা সবাই। এদিকে দলের চেয়ারপারসনকে দেখতে শুক্রবার লন্ডন ক্লিনিকে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত -2 পুরনো ও অকার্যকর ফর্মুলা। -2 ফর্মুলা বহু পুরনো ফর্মুলা, এটা অকার্যকর। এই ফর্মুলা অকার্যকর, যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে আজও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনি এলাকা থেকে শুরু হয় কার্যক্রম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন তারা। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। লিফলেট বিতরণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা নুরুল ইসলাম মুক্তির দাবিতে টঙ্গীতে গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। এতে আটকা পড়েছে বহু যানবাহন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রধান পলাশ। আন্দোলনকারীদের দাবির বিষয়ে জানাবেন, মহাসড়কে এখন কি অবস্থা? দেবাশিস, এখনো কিন্তু তারা বিক্ষোভ করছে, অর্থাৎ মিসর সরকারের 2 যুগ ধরে কারাবন্দী রয়েছে, সেখান থেকে তারা মুক্তি চায়, যে জন্য কিন্তু 10:30 থেকে তারা এই বিক্ষোভ শুরু করেছে। আমি যদি একটু চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, যে রাস্তার বিপরীত পাশে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উভয় পাশে কিন্তু প্রায় 14 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে তারা মহাসড়ক প্রত্যেকটি পয়েন্টে তারা অবস্থান নিচ্ছে। তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত কিনা ইসলাম সরকারকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। পর্যায়ক্রমে এই আন্দোলন আরো বড় করা হবে, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলছিল। তবে এখন পর্যন্ত তারা যদি তাদের সাথে কথা বলছে, তারা যে বিষয়টি বলছে যে তারা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে তারা অবস্থান নেবে। কিছুক্ষণ আগে কিন্তু নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা ঠিক একইভাবে বলছিল যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের প্রত্যেকটি নেতাকর্মীদের একই কথা, সেটা হচ্ছে যে যেহেতু তাকে 2 যুগ ধরে জেলে রাখা হয়েছে, এখনো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হয়নি। সেই পূর্ণাঙ্গ তদন্ত করে ইসলাম সরকারকে মুক্তির দাবিতে মূলত তারা এই আজকের এই সমাবেশে মূলত হচ্ছে কিন্তু তারা দাবি করা হচ্ছে। তারা বলছে যে তাদেরকে যদি এই দাবিগুলো না মানানো হয় তাহলে এই নেতাকর্মীদেরকে তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেবে। তারা বলছে এই কার্যক্রম আরো বাড়ানো হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট সড়ক অবরোধ করে রাখা হবে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, প্যানিকড হওয়ার মতো কিছু হয়নি, এখনও কেন্দ্রীয় ব্যাংকে 4 মাসের রিজার্ভ রয়েছে, তবে সতর্ক থাকতে বলেন গভর্নর। আরও জানান, টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক পরিচয়ে বিভাজন সবচেয়ে বড় সংকট বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। বলেন, সবাইকে বাংলাদেশের পক্ষে লবিং করতে হবে, নয়তো রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো অসম্ভব। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায়। রেমিটেন্সের প্রবাহ আমাদের যতদিন আমাদের জনশক্তি আছে, জনশক্তি রপ্তানি আমরা করব, আমরা রেমিটেন্স তাদের কাছ থেকেই পাবো। সেটাকে আমরা সাদরে আহ্বান করব।
সেটাকে ব্যবহার করার দায়িত্ব আমাদের। শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী, এ মন্তব্য করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর ফলে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে মনে করে বিএনপি। জানান ভয়ঙ্কর চাপে পড়বে সীমিত আয়ের মানুষ। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এ সময় পাঠ্যপুস্তক সংশোধনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বলেন, সেনা ছাউনিতে নয়, নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, অথচ বইতে রাখা হয়নি বাকশাল নেতা শেখ মুজিবের একদলীয় শাসনের কথা। চাকুরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মকর্তারা এতে অংশ নেন। এ সময় তারা জানান, এই বাংলাদেশে আউটসোর্সিং একটা দাস প্রথায় পরিণত হয়েছে। এই দাস প্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকুরি স্থায়ীকরণের দাবি জানান। বলেন, আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না। একই সাথে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করার দাবি করেন। স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান। এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 21 বছর 30 বছর যাবত পর্যন্ত এই আউটসোর্সিং নামে এখানে কাজ করানো হচ্ছে। তার মানে ওই কাজটা প্রয়োজনীয় কাজ বলেই তিনি 10 বছর 20 বছর কাজ করছেন, কিন্তু তাদেরকে স্থায়ী করা হচ্ছে না। চাকরি দিয়েছে পেট্রোবাংলা, অথচ তৃতীয় একটা পক্ষ এসে এখানে আমাদের শোষিত করে যাচ্ছে। যদি সরকার আমাদেরকে সরকারিকরণ নাও করতে পারে, তবে আমরা ঠিকাদার চাই না, আমরা ঠিকাদার বাতিল চাই। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের কাছে যেন নিরুপায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন এত দ্রুত ছড়াচ্ছে যে অনেক জায়গায় অভিযানে নিয়োজিত কর্মীদেরও কাজে ফেলে পালাতে হচ্ছে। শুক্রবার এক ভিডিও ফুটেজে দেখা যায় আগুনের ভয়াবহতায় বাধ্য হয়ে ফায়ার ট্রাক নিয়ে ফিরে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় কয়েকজন কর্মীকে দৌড়ে যেতে দেখা যায়। আরও কয়েকটি জায়গা থেকেও তাদের পিছু হটার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হলিউড তারকা প্যারিস হিলটনের বিলাসবহুল প্রাসাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন পোড়া বাড়ির ভিডিও ফুটেজ। মালিবুতে অবস্থিত প্যারিস হিলটনের বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। টেলিভিশনের সংবাদের লাইভে সরাসরি নিজের বাড়ি পুড়তে দেখেছেন তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাড়ি নিয়ে পোস্ট দেন তিনি, সাথে যুক্ত করেন বিধ্বস্ত বাড়ির ভিডিও ফুটেজ। ভিডিওর ক্যাপশনে প্যারিস হিলটন লেখেন, বাড়ির সাথে সাথে পুড়ে গেছে মূল্যবান অনেক স্মৃতি। লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়েছে আরও বেশ কয়েকজন তারকার বাড়ি। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।